আপনাকে স্যালুট। আপনাকে মন থেকে স্যালুট জানাতে ইচ্ছা করতেছে। আপনি যে কাজটা করেছেন বাংলাদেশের কোনো টিচারই করতে পারবে না। বাংলাদেশের কোনো টিচারই আপনার মতো এই কাজটা করতে পারবে না। আপনাকে মন থেকে স্যালুট জানাতে ইচ্ছা করতেছে। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হলো মাইলস্টোন স্কুলের একজন টিচার। সে এই ঘটনাটা যখন ঘটছে তখন সে জায়গায় ক্লাস নিচ্ছিল, বাচ্চাদের ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে যখন এই ঘটনাটা শুরু হয় তখন সে বলতেছিল, তোমরা কেউ ভয় পাবা না, তোমরা নিজ নিজ দায়িত্বে বের হয়ে যাও। আমি তোমাদেরকে দায়িত্ব নিছি, তোমরা আস্তে আস্তে বের হয়ে যাও। নিজের জীবন বাজি রেখে 20 জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছে। অথচ নিজেই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। নিজে ইচ্ছা করলে কিন্তু বের হতে পারতো, নিজের জীবন বাঁচাতে পারতো, কিন্তু এই চিন্তা করে নাই। নিজের জীবনের চিন্তা না করে বাচ্চাদেরকে আজকে সে বাঁচিয়েছে। এই জন্য তাকে মন থেকে স্যালুট জানাতে ইচ্ছা করতেছে। তবে কিছুই করার নাই। এত কিছু করার পরেও কিন্তু সে দুনিয়া থেকে চলে গেছে। ইচ্ছা করলে কিন্তু সে বের হতে পারতো, সে বের হয় নাই। সে নিজের দায়িত্বে 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়েছে। আপনি কি জাস্ট একটাবার রিয়েলাইজ করতে পারছেন একটা শিক্ষকের মন মানসিকতা কতটা ভালো হলে এই কাজটা করতে পারে? এরকম শিক্ষার্থীকে বাঁচানোর মন মানসিকতা কোনো টিচারেরই নাই, কোনো টিচারেরই নাই। আপনি কি জাস্ট একটাবার রিয়েলাইজ করতে পারছেন? আপনি বিবেক দিয়ে ভেবে দেখুন, এরকম টিচার কি বাংলাদেশে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে এরকম 2-4 জন টিচার প্রমাণ করিয়ে দেয়, সব টিচার কিন্তু এক হয় না। কিছু কিছু টিচার আছে যারা বাচ্চাদেরকে প্রচুর ভালোবাসে, যারা স্টুডেন্টদের প্রচুর ভালোবাসে। এটাই তার বাস্তব প্রমাণ। আসলে এই টিচার যে কাজটা করেছে এটা কেউ করতে পারবে না। সে প্রমাণ করে দিয়েছে টিচার কিন্তু বাবা মার থেকে কোনো অংশে কম না। এরকম টিচার আছে বলে আমরা এখনো শিক্ষা পাচ্ছি, এখনো আমরা লেখাপড়া করতে পারতেছি। আসলে এই টিচারকে মন থেকে অবশ্যই স্যালুট জানাতে ইচ্ছা করতেছে। সে কিন্তু চাইলে বের হতে পারতো, এত বড় একটা ঘটনা থেকে নিজের জীবনটা বাঁচাতে পারতো, কিন্তু সে নিজের জীবনের কথা চিন্তা করে নাই। সে বাচ্চাদেরকে বের করে দিছে। সে বাচ্চাদেরকে নিজ দায়িত্বে 20 জন শিক্ষার্থীকে নিজ দায়িত্বে বের করে দিছে, কিন্তু অবশেষে সে বের হতে পারে নাই। তাকে উদ্ধার করা হয়েছে, সে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে জাস্ট একটাবার ভাবুন, এরকম শিক্ষক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এরকম শিক্ষক কিন্তু সবাই পায় না। যাই হোক, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি এই ঘটনা যারা দুনিয়া থেকে চলে গেছে, যে বাচ্চাগুলা দুনিয়া থেকে চলে গেছে, সবার প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করি। এবং কি যারা হাসপাতালে ভর্তি আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয়। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই শিক্ষকের ব্যবহারটা, এই শিক্ষকের কাজটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যাবেন। এই শিক্ষকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।